তোমার ছেলে তার বউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তা আমার উপর ঝাঁঝ মেটাচ্ছ কেন বাবা? আমি কি করলাম বলে দেখিনি? আশ্চর্য। আমি তো আপনার উপর ঝাঁঝ মেটাচ্ছি না। কোথায় আমি আপনার উপর ঝাঁঝ মেটাচ্ছি? আপনি তো এখনো আশা করেন যে আমি কোথাও গেলে অনেক আগে থেকে আপনাকে বলে বেরোবো। আচ্ছা মা, আমার কি এখনো সেই বয়স হয়নি যে সংসারের কাজকর্ম সেরে আমি কিছুক্ষণের জন্য বেরোতে পারি? বেরোতে পারবে না কেন? আর তুমি কি বেরো না নাকি? আমাকে একটু বলবে তো, বাড়িতে একটা গার্জেন রয়েছে। আপনি তো শুধু আমার গার্জেন নয়, আরো অনেকের গার্জেন। আরো যারা বাড়ির থেকে এরকম ভাবে চলে যায় আপনি বরং তাদের বলুন। আচ্ছা আচ্ছা, ঘাট হয়েছে আমার। দাঁড়া তো, যে যেখানে খুশি যাও, যেখানে ইচ্ছে যাও, আমার জানার কোনো দরকার নেই। ও তুমি না বড্ড ট্যাক ট্যাক করো বৌদি ভাইয়ের সঙ্গে। দেখছো তো পরের জেনারেশনের বউদের কি অবস্থা। আর বেশি ট্যাক ট্যাক করো না তোমার। মা, আমি একটা কথা জানতে চাই। এই বাড়িতে একটা বিয়ের কথা চলছিল, তুমি কি জানো? আমি? কার বিয়ের কথা? কি আশ্চর্য, বিয়ের কথা বলছো কেন? বাবা, তুমি কি জানো? হসপিটালে গিয়ে শুনলাম ওই অনন্যা বৌদি আর আমাদের রশ্মির মধ্যে নাকি কথা হয়েছে মৌ আর প্লুটোর বিয়ে দেওয়ার ব্যাপারে। এ না বৌদি ভাই। বলো দিদি ভাই। না মানে টিফিন ক্যারিয়ারের মধ্যে তুমি এরকম খাবার গোছাচ্ছ, কোথাও যাচ্ছ? তোমার কি মনে হয় আমি কোথায় যেতে পারি? নতুনদার বাড়ি? হ্যাঁ, বাড়ি ঘরদোর কিরম গোছালো সেগুলো তো দেখতে হবে। খাবার দাবারের বা ব্যবস্থা কি করলো কে জানে। বাইরের খাবার খাওয়ার তো একদমই কোনো অভ্যেস নেই। দেশে বিদেশে এত জায়গায় গেছে, কিন্তু এয়ারপোর্টে নেমে ঠিক আমাকে একটা ফোন করতো, করে বলতো বৌঠান আমার ভাত ডাল মাছের ঝোল রেডি রাখো, বাড়িতে এসে ভাত খাবো। না না, মামা ভাগ্নিকে ভালোবাসবে, এর মধ্যে বাড়াবাড়ি কি আছে? ওরা তো আমাদের এখানে থাকেও না, খায়ও না, মাঝে মাঝে আসে, দেখা সাক্ষাৎ হয়, এর মধ্যে অসুবিধা কি আছে? বাবা আমি তো কিচ্ছু বলিনি, আপনারা শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। আমি তো একটা কথাও বলিনি বাবা। আপনার ছেলে ইদানিং যে কোনো একটা সামান্য বিষয়তে এত বেশি রিয়্যাক্ট করে যে আজকাল ওর সাথে আমি কোনো কথাই বলে উঠতে পারি না। হ্যাঁ, অনন্যা দি আমাকে একটা প্রপোজাল দিয়েছে, তো সেটা আমি হঠাৎ করে না করে দেবো কি করে? আর আমি ছেলেটাকে কাটাবোই বা কিভাবে? মানে আমি অনন্যা দিকে কাটাবো কিভাবে? কিভাবে বলবো যে ছেলেটা ভালো নয়? সত্যি তো তা নয়, ছেলেটা তো সত্যি ভালো, একটা অত্যন্ত ভদ্র ছেলে। তাছাড়া মৌয়ের সাথে ওর একটা ভালো সুন্দর মেলামেশা সম্পর্ক রয়েছে, ওরা দুজন দুজনকে পছন্দ করে। মিথ্যে কথা। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।